হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ রবিবার। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আমি চলে এলাম জিৎ ভ্রমণের নতুন এক ভিডিও নিয়ে আপনাদের জন্য। আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ আমি যাচ্ছি কোথায়। আজ যাচ্ছি বালিগঞ্জ ভারত সেবা সংঘ। চলুন তাহলে আজকে আপনাদেরকে ভারত সেবা সংঘটা ঘুরে দেখাই আর সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বিনা পয়সায় ভোগ খাওয়া হয়, কিভাবে বিনামূল্যে চিকিৎসা হয়, কোথায় বা আপনাদেরকে যেতে হবে আর কিভাবেই যা যাবেন বা ভারত সেবা সংঘ সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেল আইকনটা পাশে প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর স্কিপ করবেন না। ভিডিওটা খুব ভালো হবে, সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কেউ যদি হাওড়া থেকে আসেন তাহলে গড়িয়াহাট বা কসবার যে কোনো বাস ধরে আপনারা ঠিক এই গড়িয়াহাটের যে ফুটব্রিজটা আছে সামনে এসে নেমে যাবেন। সামনেই দেখবেন অটো স্ট্যান্ড আছে। এই সামনে সিধে রাস্তাটা বাঁদিক দিয়ে চলে যাবেন, একটুখানি গেলেই আপনাদের পেয়ে যাবেন বাঁদিকে ভারত সেবা সংঘ। আর যদি কেউ মেট্রো করে আসতে চান তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে অটো ধরে এখানে চলে আসতে পারেন। আর যদি টালিগঞ্জ থেকে কেউ আসেন তাহলে ওখান থেকে ট্রাম ডাইরেক্ট আসে, 24 নম্বর ট্রাম, যেটা আপনাকে ভারত সেবার সঙ্গে গেটের সামনে একদম নামিয়ে দেবে। এই যে রাস্তা দেখছেন, এই যে ব্রিজটা কসবা ব্রিজ যাচ্ছে, এর ঠিক বাঁ দিক দিয়ে একটুখানি গেলেই হাঁটা পথে 1 মিনিট থেকে 2 মিনিট লাগবে, আপনারা ভারত সেবার সঙ্গে পেয়ে যাবেন। তো বুঝে গেছেন কিভাবে আপনাদেরকে আসতে হবে। চলুন তাহলে। এই সিধে রাস্তাটা যাচ্ছে ভারত সেবা সংঘ, দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে ভারত। চলুন তাহলে এবার আশ্রমের ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে আশ্রমের মেন গেট, দেখতেই পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ লেখা আছে। আচার্য শ্রীমা স্বামী প্রমানন্দজি মহারাজের নামও লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, বলে রাখি, এটা শুধু আশ্রম নয়, এটি একটি বেসরকারি দাতব্য চিকিৎসালয়ও আছে। এখানে আপনারা বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থাও পেয়ে যাবেন, আর এখানে বিনামূল্যে প্রসাদও গ্রহণ করতে পারবেন। চলুন তাহলে ভেতরে ঢুকে আপনাদেরকে ঘুরে দেখাই সবটুকুটা। এই হচ্ছে ঢোকার পথ, রাস্তা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর ঢুকতেই আপনাদের বাঁদিকে দেখতে পাবেন, একটু এগিয়ে বাঁদিকে আছে মেন প্রধান যে অফিস আছে, সেই হচ্ছে অফিস। এই যে বাঁদিকটা দেখুন, এই যে বাঁদিকটা, এই দেখুন অফিসের জায়গা, এটাই হচ্ছে প্রবেশপথ লেখা আছে, এটাই অফিস আছে। অফিস থেকে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন, দেখুন কিভাবে শুধু এখানে থাকতে পারবেন। ঢুকতেই আপনাদের চোখে পড়ে যাবে প্রথমেই একটা হনুমানজির মন্দির, বেশ সুন্দর পাথরের তৈরি, শ্বেত পাথরের একটি হনুমানজির মন্দির। পাশেই আছে একটি তুলসী মঞ্চ। দেখুন চারিদিকটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। এই হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা যদি কেউ বাইক বা 4 চাকা নিয়ে আসেন তো পার্কিংয়ের সুব্যবস্থা এখানে আছে। আর এই পার্কিং এরিয়ার পেছন দিকটাই ঠিক আছে ভোগ খাওয়াবার ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা নিয়ে তৈরি, আর পরিষ্কার অ্যান্ড পরিচ্ছন্ন একদম। এই দেখুন ঠান্ডা জলের ব্যবস্থাও এখানে করা আছে, দেখছেন কত বড় এরিয়া। আর এনাদের অ্যাম্বুলেন্সের পরিষেবাও দেওয়া হয়। এখানে বেশ কিছু অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে আছে, দেখে নিন। আর এই হচ্ছে এত বড় জায়গাটা দেখছেন, আর এই পেছন দিকটাই ঠিক প্রসাদ গ্রহণের জায়গা। এখানেই বেলা 11:30 নাগাদের পর এখানে ভোগ প্রসাদ সবাই গ্রহণ করে। কত বড় জায়গাটা দেখছেন, এখানে ওপর নিচে করে প্রায় 200 থেকে 250 লোক বসে যেতে পারবে। এই যে বিল্ডিংটি দেখছেন, এই পুরোটাই মহারাজরা, এই পুরো বিল্ডিংটাতেই মহারাজরা সন্ন্যাসীরাই থাকেন, আর কেউ থাকে না এখানে। আর এর দোতলায় আছে স্বামীজি প্রণবানন্দ মহারাজের মন্দির, যেখানে হরিকীর্তন হয়। আর তার ঠিক 3 তলায় আছে শিব ঠাকুরের একটি মন্দির। দেখতেই পারছেন কি সুন্দরভাবে সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এখানে একদিনের জন্য এলে সকালে এসে বিকেল অবধি থেকেই যেতে পারেন, বেশ মনে শান্তি পাবেন। দেখছেন কি সুন্দর, বেশ রং বেরঙের করা আছে, আর ডিজাইনটাও বেশ সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি মেন অফিসের সামনে। ভারত সেবা সংঘের মেন অফিস হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছেন অফিস বলে লেখা আছে, এটাই হচ্ছে মেন অফিস। এখানেই আপনাদের সমস্ত ইনফরমেশন
আপনারা যদি এখানে থাকতে চান সমস্ত ইনফরমেশন এখান থেকেই পেয়ে যাবেন। এটাই হচ্ছে মেন অফিস। প্রবেশ করতেই আপনারা ঠিক ডান দিকে পেয়ে যাবেন প্রধান অফিস, যেটি খোলার সময় হচ্ছে সকাল 8:30টার সময়। আর এটি হচ্ছে বালিগঞ্জের সদর অফিস। এই অফিস থেকেই আপনারা সমস্ত রকম ইনফরমেশান তথ্য পেয়ে যাবেন, যে আপনারা যদি বাইরে থেকে কেউ এই আশ্রমে থাকতে চান তাহলে এখানে এসেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এর ফোন নম্বর আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর সমস্ত রকম সুবিধা আপনারা এখান থেকেই পাবেন, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, বলে রাখি, ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন একটি পুস্তকালয়ের জায়গা আছে, যেখানে বই বিক্রি হচ্ছে। বিভিন্ন রকম স্বামীজির বই এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। দেখছেন, জায়গাটা দেখে রাখুন, এখানে এসে আপনারা যোগাযোগ করে এখান থেকে আপনারা বই নিতে পারেন। অফিসের পাশেই দেখতে পাচ্ছেন ফটো বিক্রয় কেন্দ্র। এখানে আপনারা স্বামীজির বিভিন্ন রকমের ফটো, মূর্তি সব কিছু পেয়ে যাবেন, বা জপমালা থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা। এই বড় মূর্তিটার দাম কেমন আছে? 25,000। এই যে বড় মূর্তিটা দেখছেন, এটা 25,000 টাকা এটার দাম আছে। এখানে বড় থেকে শুরু করে ছোট মূর্তি, সব রকমের মূর্তি পেয়ে যাবেন। বইও পেয়ে যাবেন। চলুন তাহলে উপরে ওঠা যাক। দোতলায় মন্দির আছে, চলুন মন্দিরটা আপনাদের সঙ্গে দর্শন করাই। দোতলায় উঠি এখন। দোতলায় ঢুকতেই দেখতে পাবেন আপনারা স্বামী প্রণবানন্দজি মহারাজজির ছবি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে সাজানো আছে ছবিটি, দেখুন। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত শিষ্ট, একদম নিরিবিলি জায়গা একদম। আপনারা এখানে এসে বেশ কিছুক্ষণ বসতেও পারেন। এই যে ওপরে ছবিগুলো যে দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে স্বামী প্রণবানন্দ মহারাজজির পরে যারা এখানকার স্বামীজি হয়ে উঠছিলেন, ওনাদেরই এখানে ছবি দিয়ে আছে। মানে গুরু পরম্পরা হিসাবে সমস্ত ছবি এখানে দেওয়া আছে। এনারা যতজন এখানে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকজনই এখানে মহারাজ ছিলেন। দেখুন কত ছবি এখানে, কত মানে সমস্ত মহারাজের ছবি এখানে দেওয়া আছে। এটি হলো স্বামী প্রণবানন্দ মহারাজের গৃহ, বিশ্রাম ঘর যাকে বলে। এখানে উনি বিশ্রাম করতেন। এখানেও দেখছেন ওনার ছবি দেওয়া আছে। দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে, বেশ সুন্দর, বেশ শান্ত জায়গা। আর এটি হলো ওনার গৃহ, এখানেই উনি থাকতেন। দেখছেন ওনার এখানে বিছানাপত্র সব কিছুই এখানে রাখা আছে। দেখুন বেশ শান্ত শিষ্ট জায়গা একদম। দেখতেই পাচ্ছেন ওপরে একটা মহাদেবের ত্রিশূলধারী ছবিও লাগানো আছে, দেখুন। এইদিকে আছে বিষ্ণু। আর এই হচ্ছে প্রধান স্বামী প্রণবানন্দ মহারাজের, যেখানে আরতি বা কীর্তন সমস্ত কিছু এখানেই হয়, আর এখানেই পুজো হয়। এটি হচ্ছে ওনার প্রধান মন্দির, যেখানে সব কিছু পুজো
আরতি সব কিছু এখানেই হয়। দেখুন একদম জায়গাটি শান্ত শিষ্ট। আপনারা চাইলে এখানে এসেও বেশ কিছুক্ষণ বসতেও পারেন। এই হচ্ছে ঠিক মন্দিরের বাইরেটা, দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম নিট অ্যান্ড ক্লিন, যাকে বলে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন চারিদিকটা আমি ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ শান্ত জায়গা। একটু এগিয়ে এসেই দেখতে পাবেন আপনারা ডোনেশনের জায়গা। বাঁদিকেই দেখবেন ডোনেশন বলে লেখা আছে। এখানে আপনারা নিজের ইচ্ছা মতো ডোনেশন করতে পারেন। এই দেখুন ডোনেশন বলে লেখা আছে, আপনারা অনলাইনেও এখানে পে করতে পারেন। ঠিক তার সিধে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন একটি বড় জায়গা, যেখানে স্বামীজির বিশাল বড় একটি মূর্তিও আছে। এই হলো সেই জায়গাটা। দেখছেন এখানে যখন অনেক লোক একসঙ্গে আরতি বা কীর্তনে যোগ দিতে পারবেন। ওই দেখুন সিধে স্বামীজির বড় একটি মূর্তি রাখা আছে। আপনাদের স্বামীজির ব্যাপারে কিছু বলে রাখি। স্বামী প্রণবানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে 29শে জানুয়ারি, মাঘী পূর্ণিমার দিন, বাজিতপুরে গ্রামে মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আর ওনার বাল্যকালে নাম ছিলেন বিনোদ। দেখতেই পাচ্ছেন এই হলো স্বামী প্রণবানন্দ মহারাজের একটি মূর্তি, বিশাল মূর্তি। এটি সামনে থেকে অনেক বড় লাগবে, আপনারা যখন যাবেন তখন দেখতে পারবেন। আর এখানে হোমযজ্ঞও হয়, দেখতে পেলাম আমি যেটা। এই জায়গাটি বিশাল বড় জায়গা, তাই মনে হয় যখন অনেক লোক একসাথে থাকে তখন এখানেই সব কিছু হয়। এই দেখুন বাঁদিকে একটা ছোট্ট রথও রাখা আছে। দেখছেন কত সুন্দর জায়গা, সাজানো গোছানো, একদম ভোলে বাবার একটি বেশ মূর্তি রাখা আছে। আর এইখানে যে ফটো ফ্রেমগুলো দেখছেন, এটি স্বামীজির সমস্ত বিবরণ দেওয়া আছে। ছোটবেলা থেকে শুরু করে স্বামীজি কখন কোন রূপে সব কিছু এখানে দেওয়া আছে। সমস্ত ফটো ফ্রেম আপনারা যখন আসবেন দেখতে পারবেন, স্বামীজির সন্ন্যাসী রূপ, স্বামীজির ছোটবেলাকার সব কিছু। এখানে স্বামীজির দেখছেন, এখানে লেখা আছে অভয়দানের স্বামী প্রণবানন্দ নোয়াখালী দাঙ্গায় সদ সদল বদলে উপস্থিত। দেখতেই পাচ্ছেন স্বামীজির সমস্ত রকম মানে এখানে দেওয়া আছে। দেখুন এটি হচ্ছে স্বামীজির বাল্যকালের ছবি দেখাচ্ছে, শিশু বিনোদ মায়ের কোলে। যেহেতু স্বামীজির বাল্যকালের নাম ছিল বিনোদ, তো সেটাই এখানে দেখানো হচ্ছে। জাতি গঠনে স্বামী প্রণবানন্দ, দেখুন যখন সদ্গুরু হন তখন সেই ফটো এখানে দেখুন। যুব সংগঠনে স্বামী প্রণবানন্দকে দেখুন যুবকালে। এটি হলো তিনতলায় শিব ঠাকুরের মন্দির। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখুন জায়গাটা একদম শান্ত শিষ্ট নিরবিলি, একদম শান্তশিষ্ট জায়গা। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে এসে সারাদিনটা কাটিয়ে গেলেও আপনাদের কিচ্ছু মনে হবে না। এই হলো ওপরে শিব ঠাকুরের মন্দির, দেখতেই পাচ্ছেন। এই দেখুন শিবলিঙ্গটি
তার পাশেই আছে নন্দী বাবা আমাদের। এলাম ছাদের ওপরে, দেখুন কি সুন্দর, ছাদের ওপরটায় বেশ সুন্দর বাগান করা আছে। এটি হলো ভারত সেবা সংঘের সংস্কৃত মন্দির। এখানেই আপনারা বাইরে থেকে সমস্ত রকমের যারা আসে চিকিৎসা করাতে বা থাকতে, তো এখানেই ওনারা থাকেন বা বিশ্রাম করেন এখানেই। ঠিক তার পাশেই আপনারা দেখতে পাবেন প্রণবানন্দ সেবা নিকেতন। এখানেই আপনারা সমস্ত রকম ছোটোখাটো জ্বর, সর্দি এবং এক্স-রে, ইউএসজি, ব্লাড সুগার চেক, প্রেশার, ব্লাড প্রেশারের সমস্ত চিকিৎসা এখানে আপনারা হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে রবিবার বলে বন্ধ, কিন্তু সোম থেকে শনি খোলা থাকে। সকাল 8:30টার সময় আসতে হবে। এখান থেকে আপনাদের 5 টাকা করে টিকিট গ্রহণ করতে হবে। দেখতেই পাচ্ছেন আজকে বন্ধ আছে, তাই দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটুকু আপনাদের দেখাতে পারলাম দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, বলে রাখি আপনাদেরকে, এনাদের আরও অনেক শাখা আছে, তো সেই সব জায়গাগুলোর নাম আর ফোন নম্বর আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, এখানেই এসে আপনাদেরকে টিকিট গ্রহণ করতে হবে। দেখেছেন, এখানে আপনারা ভারত সেবা সংঘ পরিচালিত বিনামূল্যে আইনি পরামর্শও পেয়ে যাবেন। সেটি হচ্ছে বিকেল 3টে থেকে এই যে গেটটা সময়। দেখছেন, এই হচ্ছে ঢুকেই ডান ডাক্তার দিকে, দেখাবার জায়গা। এখান থেকে আপনারা আজকে বন্ধ যেহেতু, চিকিৎসা করাতে পারবেন। এইখান দিয়ে আপনাদেরকে ঢুকে ভেতরের দিকে সমস্ত রকমের ডাক্তার চেম্বার আছে চিকিৎসা সমস্ত সুবিধা রকমের। এখান থেকে আর পেয়ে যাবেন এখানে আপনারা। আপনারা সমস্ত রকমের টেস্ট হয়ে যাবে। আপনার যেমন এক্স-রে, ইসিজি, ইউএসজি, সমস্ত এক্স-রে, রকম সুগার আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট, সব কিছুই এখানে ব্লাড টেস্ট হয়ে প্রেশার যায়। এই টেস্ট হচ্ছে সবকিছু এখানে করাতে পারবেন। অনুসন্ধানের জায়গা। এখানে আপনারা অনুসন্ধান করতে, মানে আপনাদের যেসব রিপোর্ট যদি আপনারা করিয়ে থাকেন বা করাতে চান, তো এখান আর থেকে এখানে আপনারা যোগাযোগ করবেন। আর এই পুরো বিল্ডিংটা যে দেখছেন, এখান স্বল্প থেকে মূল্যে এখানে সমস্ত থাকতেও পারবেন। মানুষ এসে থাকে। আর ছাত্রদের জন্য সুব্যবস্থা আছে। ওরা যদি বাইরেকার থেকে এসে পড়াশোনা করে এখানে, মানে আর এই হচ্ছে এখানকার কলেজে, অনুসন্ধান কলকাতা, তো ইনকোয়ারি আছে, এখানে এসে এখান থেকে থাকতে আপনারা সমস্ত কিছু বা খাওয়া ডিটেলস এখান দাওয়া থেকে সমস্তই পাবেন। এখানে ফ্রি থাকে। ডাক্তার কখন বসে না বসে সমস্ত কিছু জানতে দেখতেই পারবেন। পাচ্ছেন, এই হচ্ছে অনুসন্ধানকারী জায়গা। এখানে আপনারা এসে জিজ্ঞেস করতে পারবেন কোন ডাক্তার কখন কি বসে, সমস্ত আপনারা এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে সিধে এক্স-রে, দেখছেন একটি ইসিজি, মন্দির ইউএসজি আছে, সবকিছু আর হয়। এই মন্দিরের জায়গাটি আছে ভারত সেবা সংঘের, যেটি হচ্ছে ব্যায়ামের জায়গা। এই হচ্ছে এই যে ডাক্তার জায়গাগুলো বসে, দেখছেন, এখানে দেখতেই এখানে পাচ্ছেন ডাক্তারের চেম্বারগুলো চেম্বার, করা আছে। এখানে ডাক্তারবাবুরা বসেন এখানে। দেখুন, আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন, আর এখানে বিনামূল্যে আপনারা চিকিৎসা নিতে পারেন। সুব্যবস্থা, আর এখানে বিনামূল্যে আপনারা ওষুধও পেয়ে যাবেন। দেখছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কীর্তন হচ্ছে।
তাহলে এবার ভোগ খাওয়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই বসে পড়েছে, উপর নিচে করে সবাই বসে পড়েছে। চলুন তাহলে ভোগ খাওয়া যাক। আমি বসে পড়েছি, পাতা দিয়ে দিয়েছে, আমি নিচেই বসেছিলাম, দেখতেই পাচ্ছেন সব নিচে বসেছি আমি। এই যে ভোগ দিচ্ছে দেখি, এখানকার যারা ছাত্ররা আছে তারাই এই পরিবেশন করেন, যারা এখানে থাকে। দিয়েছে দেখুন আলু পটলের তরকারি, আলুর একটা তরকারি, টক ডাল ছিল আর ভাত ছিল। চলুন তাহলে খেয়ে নিই, ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভোগ খেয়ে যে যার পাতা তাকে ফেলতে হবে, কিন্তু ওখানে পাতা রাখবেন না, পাতা নিয়ে উঠে ফেলে দেবেন। হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে বেরিয়ে পড়ি, এবার বাড়ির দিকে রওনা দিদি।